নমস্কার বন্ধুরা, গার্ডেন হাই স্কুলের তরফ থেকে দেখো কিছু ভ্যাকেন্সিস প্রকাশিত হয়েছে। তোমরা যারা অ্যাপ্লাই করতে চাও তারা gardenhighschool.in ওয়েবসাইটে এসে অপশন বাটনে ডান দিকে ক্লিক করবে। ক্লিক করার পরে দেখবে ক্যারিয়ার্স বলে সেকশন দেখা যাচ্ছে, ক্যারিয়ার্সে ক্লিক করবে। ক্লিক করলে কী কী ভ্যাকেন্সি বেরিয়েছে এখানে আমরা দেখতে পাচ্ছি। ওয়ান্টেড ফর গার্ডেন হাই স্কুল কলকাতা, দুরকম ভ্যাকেন্সি দেখা যাচ্ছে, টিচিং পদে এবং ভাইস প্রিন্সিপাল পদে। টিচিং পদে দুটি সাবজেক্টের টিচার্স রিক্রুট করা হবে, একটি হচ্ছে ইংরাজি এবং আরেকটি হচ্ছে বাংলা বিষয়, ফর সিনিয়র ক্লাসেস অর্থাৎ পিজিটি লেভেলের। এরপর তোমরা যারা আবেদন করতে চাও তারা অ্যাপ্লাই নাওতে ক্লিক করবে। ক্লিক করার পরে এখানে জব অ্যাপ্লিকেশন ফর্ম, সার্চ অ্যাপ্লিকেশন, নিউ অ্যাপ্লিকেশন এভাবে অপশানস দেখা যাবে। তো যারা নতুন আবেদন করছো তারা নিউ অ্যাপ্লিকেশনে ক্লিক করে কন্টিনিউ করবে। যারা অলরেডি আবেদন করেছো তারা সার্চ অ্যাপ্লিকেশনে ক্লিক করে আগের অ্যাপ্লিকেশন নাম্বার যেটি ছিল তোমাদের কাছে সেটি দিয়ে কন্টিনিউ করতে পারো। আমরা নিউ অ্যাপ্লাই করছি, তো আমরা নিউ অ্যাপ্লিকেশন আমরা জানি না। ইনস্টিটিউশন নেম সেকশনে ক্লিক করব। ক্লিক করলে কোন ইনস্টিটিউট ব্রাঞ্চের জন্য ভ্যাকেন্সি বেরিয়েছে সেটিতে ক্লিক করব, কলকাতা, কল্যাণী এবং সোনারপুর। প্রথমে কলকাতাতে ক্লিক করে দেখব, তারপর তোমার নাম, ডেট অফ বার্থ, ইমেল আইডি দিয়ে প্রসিড করতে হবে। অ্যাডভার্টাইজমেন্ট রেফারেন্স নাম্বার তোমাদের যদি থাকে তো দেবে, না থাকলে দেবে না, কোনো ম্যান্ডেটরি নয়। স্টেপ বাই স্টেপ ফুলফিল করেই দেখি কী কী অপশানস চাইছে। প্রথমে নাম ABC, কমিউনিকেশন ইমেল আইডি abc@gmail.com। ডেট অফ বার্থ আছে, ডেট অফ বার্থটা আমরা ফুলফিল করিনি, ডেট অফ বার্থ দিতে হবে। এবার প্রসিড করে দেখি। আচ্ছা, এবার অ্যাপ্লিকেশন মোড, নিচের অপশানগুলো ওপেন হয়ে গেছে। অ্যাপ্লিকেশন মোডে দুটি অপশান দেখা যাচ্ছে, একটি হচ্ছে আনসলিসিটেড আর একটি হচ্ছে অ্যাডভার্টাইজমেন্ট। তো তোমরা যদি অ্যাডভার্টাইজমেন্ট থেকে পেয়ে থাকো বা জেনে থাকো তাহলে অ্যাডভার্টাইজমেন্টে ক্লিক করবে, আর যারা আনসলিসিটেডে ক্লিক করবে তারা এই আমার ভিডিও মারফত বা নিজে থেকে জানতে পেরেছো এই জন্য আনসলিসিটেড। তো আমি আনসলিসিটেড দিয়ে কন্টিনিউ করছি। এরপর রেফারেন্স নাম্বার এখানে কিছু নেই, আমাদের চ্যানেলের নামও এখানে দেওয়ার জায়গা নেই, তো এখানে তোমরা ব্ল্যাঙ্ক ছাড়বে। ক্যাটাগরিতে তোমরা সিলেক্ট এমপ্লয় ক্যাটাগরিতে ক্লিক করবে। তোমরা টিচিং পদে আবেদন করছো তো টিচিংয়ে ক্লিক করবে, যারা নন টিচিং করবে তারা নন টিচিং বেরোয়নি যদিও। এবার অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট, কোন সাবজেক্টের জন্য অ্যাপ্লাই করতে চাইছো, কোন পোস্টের জন্য, তো এখানে টিচিং লিখতে পারো। অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ টিচিং, প্রাইমারি সাবজেক্ট কি, ধরো বাংলাতে আবেদন করতে চাইছো, কারণ ভ্যাকেন্সি কিন্তু বাংলা এবং ইংলিশে বেরিয়েছে। এবার যারা চাইছো যে আমার জিওগ্রাফি সাবজেক্ট বা আমার ফিজিক্যাল সায়েন্স সাবজেক্ট আমরা কি অ্যাপ্লাই করতে পারবো, এখানে আবেদন করে রাখবে, পয়সা তো লাগছে না, কিন্তু এখন যেহেতু ভ্যাকেন্সি বেরোয়নি তাহলে এক্সপেকটেশন রাখবে না। তো আমি আপাতত বেঙ্গলি লিখছি। এরপর টাইটেল বলেছে, দেখি টাইটেল কি বলছে। আচ্ছা, মিস্টার না মিসেস না মিস, মাস্টার, কুমারী, তোমার যেটা মনে হয় তুমি সেটা দেবে। তো আমি মিস্টার দিয়ে আবেদন করছি। ফার্স্ট নেম, লাস্ট নেম একটা দেবে, ABC তাহলে দিয়ে দিলাম, DEF। আচ্ছা, এরপরে সাবমিট করলে সাবমিট হয়ে যাবে। আমি জাস্ট এক্সাম্পলের জন্য করছি। এখন সাবমিট করলে এই অ্যাপ্লিকেশন ফর্মটি স্কুলের ওয়েবসাইটে জমা পড়ে যাবে। তো সাবমিটের পরে আর কোনো প্রসিডিউর আছে কি না সেটি জানার জন্য আমি একবার সাবমিট করেই দিচ্ছি। ওকে, একটি অ্যাপ্লিকেশন নাম্বার চলে এসছে, এটিকে তোমরা স্ক্রিনশট দিয়ে নেবে। পর নেক্সট করবে, অর্থাৎ কন্টিনিউ করতে হবে। এবারটি ধরো তোমরা ফর্ম ফিল আপ করলে না, কোনো কাজে ব্যস্ত হয়ে গেলে, তখন পরে যখন লগ ইন করবে একদম প্রথমে যখন বলছিলাম নিউ অ্যাপ্লিকেশন বা অলরেডি অ্যাপ্লাই করেছো তখন এই নাম্বারটি লাগতো বা প্রয়োজন হতো। তো যাই হোক, এবার জেন্ডার, তোমাদের জেন্ডার দিয়ে দেবে, ব্লাড গ্রুপ যদি জানা থাকে দেবে, ন্যাশনালিটি, কাস্ট, রিজার্ভেশন নেই তাহলে সিলেক্ট ক্যাটাগরি, যাদের রিজার্ভেশন থাকবে তারা রিজার্ভেশন দেবে, ধরো এসসি তো এসসি রিজার্ভেশন, তখন ইয়েস, তখন ক্যাটাগরিতে ক্লিক করলে ক্যাটাগরি আসবে এসসি, এরকমভাবে। আচ্ছা, প্লেস অফ বার্থ একটা দিয়ে দেবে, ধরো দার্জিলিং। কান্ট্রি অফ বার্থ ইন্ডিয়া, ডোমিসাইল স্টেট ওয়েস্ট বেঙ্গল, মাদার টাং বেঙ্গলি। এরপর কমিউনিকেশন অ্যাড্রেসের জায়গায় তোমাদের ফোন নাম্বার, ইমেল আইডি এগুলি প্রোভাইড করবে। অ্যাড্রেস, তোমাদের অ্যাড্রেস দেবে, সিটি দেবে, স্টেট, কান্ট্রি, পিনকোড, ফোন নাম্বার, এগুলি না বোঝার কিছু নেই, খুবই ইজি সিম্পল। তো পার্মানেন্ট অ্যাড্রেস সেম, আবার একই জিনিস ফুলফিল করতে হবে তোমাদেরকে। তারপর সেভ অ্যান্ড নেক্সট করে লাস্ট যে পোর্শনে আছে যেটি বুঝলাম সেখানে তোমাদের ফটো আপলোড করতে হবে, ফটো এবং সিগনেচার সম্ভবত, তারপর সাবমিট করতে হবে। আর কোনো জটিলতা নেই, আমি আর কন্টিনিউ করছি না, এ পর্যন্তই রাখছি। তো মোটামুটি কোথাও বুঝতে অসুবিধা হলে আমাকে নক করবে, হোয়াটসঅ্যাপ, টেলিগ্রাম অথবা কমেন্ট সেকশন মাধ্যমে, আমি নিশ্চয়ই তোমাদের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তো বন্ধুরা, এই ছিল একটি আপডেট, আমাদের সঙ্গে যুক্ত থাকো সাবস্ক্রাইব এবং লাইক করে। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য টেক কেয়ার, টাটা।